নমস্কার বন্ধুগণ, ট্র্যাভেল লাইফের এই এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুরা নমস্কার, আর আশা করি সবাই ভালো আছেন। আমি রামানুজ, আমার চ্যানেলে আবার স্বাগত। বন্ধুরা, কিছুদিনের বিরতির পরে আবার ফিরে এলাম এই নতুন এপিসোডটা নিয়ে। বন্ধুরা, আপনারা যারা গোয়া গেছেন তারা তো অবশ্যই জানেন যে গোয়ার সি বিচ ছাড়াও আরেকটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলো গোয়ার ক্রুজগুলি। সো সেই ক্রুজের অনুকরণেই কলকাতাতেও চলে একটি হেরিটেজ ক্রুজ, যার নাম ময়ূরপঙ্খী নোয়া। তো বন্ধুরা আসুন আজকে ঘুরে আসি সেই ময়ূরপঙ্খী নোয়া থেকে, আর দেখে নিই কী কী হেরিটেজ সাইট তারা দেখায়। তো আসুন বেরিয়ে পড়া যাক। গোয়ায় গিয়ে ক্রুজে চড়ার সময় বা সামর্থ্য অনেক সময় আমাদের কাছে থাকে না, আর সেই স্বাদই পূর্ণ করছে এই নৌবিহার। আমাদের এই নৌবিহার শুরু হবে মিলেনিয়াম পার্কের পাশের জেটি থেকে, তাই আমাদের প্রথম গন্তব্য হলো মিলেনিয়াম পার্ক। মিলেনিয়াম পার্ক আসতে হলে নিজের গাড়ি ছাড়াও কলকাতা থেকে হাওড়া স্টেশনগামী যে কোনো বাসে অথবা মেট্রো এলে আসতে হবে মহাকরণ স্টেশন, আর চক্র রেল করে এলে চলে আসতে হবে বিবিডি বাগ স্টেশন। এই দুটো স্টেশন থেকেই মিলেনিয়াম পার্কের ডিস্টেন্স পায়ে হাঁটা। তো বন্ধুরা পৌঁছে গেলাম মিলেনিয়াম পার্কে সামনে। আর দেখুন, মিলেনিয়াম পার্কে তো আপনারা অনেকেই হয়তো এসছেন, আর যারা আসেননি যদি গাড়ি বা বাইক নিয়ে আসেন, কিন্তু সামনেই খুব সুন্দর পার্কিংয়ের সুবিধা ব্যবস্থা আছে। আমার বাইকের জন্য পার্কিং পড়লো 20 টাকা। চক্র রেলের রেল ক্রসিং ক্রস করেই সামনেই আছে এই টিকিট কাউন্টার। বন্ধুরা, এখানে একটা কথা অবশ্যই বলে রাখি যে এখানে কিন্তু কোনো ইউপিআই সিস্টেম নেই, তাই টিকিট কাটতে হলে কিন্তু ক্যাশ ক্যারি করুন। এই কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের জন্য ভাড়া পড়ে মাথাপিছু 190 টাকা। বন্ধুরা, এই কলকাতা হেরিটেজের ময়ূরপঙ্খী নাও ঠিক টাইমিং হচ্ছে সোম থেকে শুক্র সন্ধ্যে 6টা, এবং শনি এবং রবিবার বিকেল 5টা এবং সন্ধ্যে 7টা। তো যদিও আজকে এসে দেখলাম যে বিকেল 5টার টাইমিংটা পুরো ক্যান্সেল হয়ে গেছে, তো ছাড়বে সন্ধ্যে 6টায়। তো বন্ধুরা সঙ্গে থাকুন। এই জেটি থেকেই ছাড়ে কলকাতার প্রথম ওয়াটার মেট্রো ঢেউ, কিন্তু সেটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে যান্ত্রিক ত্রুটির জন্য। কিন্তু বন্ধুরা বলে রাখি, যদি ঢেউ অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাতে চড়াই ভালো, কারণ এর টাইমিংটা খুব সুন্দর, কারণ ঢেউ ছাড়ে বিকেল 4:30টার সময়। একটু আগে এলে অবশ্যই ঘুরে নিতে পারেন মিলেনিয়াম পার্ক, যার শান্ত পরিবেশ, গাছের নরম ছাওয়া আর নদীর নির্মল হাওয়ায় বসে থাকলে মনে শান্তি আসতে বাধ্য। এই মিলেনিয়াম পার্ক 1999 সালের 26শে ডিসেম্বরে উদ্বোধন করা হয়। এটি নদীর ধারে প্রায় 2.5 কিলোমিটার লম্বা একটি পার্ক, যা সময়ের সাথে সাথে কলকাতাবাসীর কাছে আপনজনের সাথে কিছুটা সময় কাটাবার এক প্রিয় ঠিকানা হয়ে উঠেছে। অনেকদিন পরে আজ ওয়েদারটাও খুব সুন্দর আছে, আর গঙ্গার ধারে সুন্দর হাওয়াও দিচ্ছে। তো বন্ধুরা আশা করছি এই নৌকা বিহারটাও কিন্তু খুব সুন্দর হবে। ঠিক
ঠিক সন্ধে 6:45 আর তখনই চেক ইন করার কল চলে এলো। বন্ধুরা, পৌঁছে গেলাম এই ময়ূরপঙ্খী যে নৌকাটি, যেটা কলকাতা হেরিটেজ সাইটগুলো ঘোরায়, তার সামনে। আর এখানে দেখছি খুব ভালো মিউজিকও বাজছে, তারপরে ভেতরে সেই অবাক অবস্থা আছে। তো আসুন বন্ধুরা, দেখি বোটের ভেতরটায়। বোটটির নিচের দিকে আছে একটি ক্যাফে টাইপের, যেখানে আপনারা কিন্তু টাকা দিয়ে অবশ্যই অনেক ধরনের খাবার কিনে খেতে পারেন। তো আসুন দেখিয়ে নিই কেমন টাইপের খাবার আছে। এখানে ভেজ এবং নন ভেজ নানান ধরনের আইটেম পেয়ে যাবেন। আর এর ওপরের দিকে আছে লাইভ মিউজিক ব্যান্ড, যারা প্রস্তুতি শুরু করে দিয়েছে। সারাদিন জগৎকে আলোকিত করার পরে সূর্যদেবও অস্তমিত যাচ্ছে। সেই ছোটবেলা থেকেই সূর্যোদয় বা সূর্যাস্ত এর চেয়ে রূপময় জিনিস যেন আর কিছুই মনে হয় না। ঠিক সন্ধে 6:10 আর তখনই এই নৌকা ছেড়ে দেবে। প্রথমে চোখে পড়বে আমাদের অতি পরিচিত হাওড়া রেলওয়ে স্টেশন। এই হাওড়া স্টেশন থেকে প্রথম ট্রেন চলেছিল 15ই আগস্ট 1854 সালে, আর এর বৈদ্যুতিকরণ হয় 1954 সালে। আমাদের মতো ভ্রমণপ্রিয় মানুষরা নানান ঐতিহাসিক জায়গা দেখতে যাই এই হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে। অথচ এই হাওড়া স্টেশনটা নিজেই একটি জীবন্ত ইতিহাস। বন্ধুরা, এবার আমরা যাচ্ছি হাওড়া ব্রিজের তলা দিয়ে। হাওড়া ব্রিজের ওপর দিয়ে তো আমরা অনেকবারই গেছি, কিন্তু হাওড়া ব্রিজের তলা দিয়ে কজন গেছেন আপনারা আমি জানি না, আমার যাওয়া হয়নি, এটা আমার কাছে প্রথম। তো এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। তা আসুন বন্ধুরা, দেখে নিই। আমাদের প্রিয় শহর কলকাতাকে পৃথিবী যে কটা জিনিসের জন্য চেনে, তার মধ্যে প্রধান একটি আকর্ষণ হলো এই হাওড়া ব্রিজ। 1936 সালে কনস্ট্রাকশন শুরু হয়ে 1943 সালে মানুষের জন্য উদ্বোধন করা হয় এই বিখ্যাত ক্যান্ডিলিভার ব্রিজটি। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তাই ইংল্যান্ড থেকে স্টিল আমদানি বন্ধ হয়ে যায়, আর সেই জন্য প্রায় 23,000 টন স্টিল সাপ্লাই করে টাটা স্টিল কোম্পানি। আর এই ব্রিজ তৈরি করেছিল ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জেসআপ কনস্ট্রাকশন কোম্পানি। আর 1965 সালে এই ব্রিজটির পুনঃনামকরণ হয় রবীন্দ্র সেতু। সন্ধ্যালোকে যখন আমরা হাওড়া ব্রিজের তলা দিয়ে পাস করছি, তখন কিন্তু আবার আমাদের এই বোটের আপার ডেকে প্রোগ্রাম পুরো জমে উঠেছে। दीवानों मुझे पहचान
এবার চলে এলাম নিমতলা মহাশ্মশানের সামনে। 1717 সালে এখানে প্রথম বিল্ডিং বানানো হলেও এর 2000 বছর আগে থেকে এখানে মৃতদেহ দাহ করা হয়। তাই এটি একটি অতি প্রাচীন এবং পূর্ণ শ্মশান ভূমি হিসেবে ধরা হয়। আর এই মহাশ্মশানের পাশেই আছে ঐতিহাসিক স্বয়ং বাবা ভূতনাথের মন্দির। আর তার পাশে আছে আমাদের ভারতবর্ষের গর্ব শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিসৌধ। আর এর উল্টো দিকেই আছে বাঁদাঘাট, যেখানে আছে শেঠ বংশীধর জালান শিব মন্দির, যেখানে আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অনুকরণে বানানো 12টি মন্দির এবং এখানকার প্রধান আকর্ষণ হলো 51 ফিটের বিশাল শিব মূর্তি। এই মন্দিরটির ওপর আমার বানানো ভিডিওটা দেখতে হলে উপরে আসা বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে দেখে নিতে পারেন। বন্ধুরা, এই বোটে কিন্তু সেফটির জন্য প্রচুর লাইফ জ্যাকেটও রাখা আছে। আসুন দেখে নিই সেটা আমার সেফটির ব্যাপার। স্রোতস্বিনী গঙ্গার ওপর চলতে চলতে আমার শহর কল্লোলিনী কলকাতার রাতের রূপ দেখতে কিন্তু বেশ লাগছিল বন্ধুরা। আর আরেকটি ভালো ব্যাপার যেটি এই বোটটিতে পেলাম সেটা হলো এখানে কিন্তু খুব সুন্দর টয়লেটের ব্যবস্থাও আছে। আরেকটা কথা বলে রাখি যে এই বোটটি যদি আপনারা কেউ ভাড়া করতে চান তাহলে মিনিমাম 4 ঘন্টার জন্য এই বোটটি ভাড়া পাওয়া যায়। আর এনাদের ফোন নাম্বার এবং ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। বন্ধুরা, পাক্কা 1.5 ঘন্টা পরে আমরা আবার মিলেনিয়াম পার্কের জেটিতে ফিরে এলাম। তো বন্ধুরা, যেটা বলা সেটা হচ্ছে এটা ঠিক হেরিটেজ সাইট সিইংয়ের মতো না, কারণ 6টার পরে যদি আমাদের বোট ছাড়ে তো আমাদের অর্ধেক যে নদীর পাড়ে যে দর্শনীয় জায়গাগুলো আছে সবই মোটামুটি অন্ধকার হয়ে যায়। কিন্তু হ্যাঁ, এটা যদি আপনার ফ্যামিলি নিয়ে বা আপনজনকে নিয়ে এখানে এসে 1.5 ঘন্টার একটি নৌকা বিহার করতে চান, যেখানে খুব সুন্দর এন্টারটেনমেন্ট ব্যবস্থা আছে, লাইভ ব্যান্ড ফ্যান্ড আছে, তো তার ক্ষেত্রে কিন্তু এটি একদম অ্যাপ্রোপ্রিয়েট একটি চয়েস হবে। বন্ধুরা, কেমন লাগলো ওই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।